এবার রজনীগন্ধা ফুলের মানে অফ সিজন বা ডরমেন্সি শুরু হলো আমাদের ছাদ বাগানের গাছগুলোতে। তো এগুলো দেশি রজনীগন্ধা, ওই জন্য এগুলো বেশিরভাগ বর্ষাকালেই ফুলটা হয়। এই পাতাগুলো শুকিয়ে গেছে প্রচুর, কিন্তু পাতাগুলো শুকনোর থেকেও এইগুলো যেটা হচ্ছে প্রচুর মিলিবাগ এসে গেছে গাছগুলোতে, এবং এই গাছ থেকে অন্য গাছে এই মিলিবাগটা ছড়িয়ে যাবে। ওই জন্য এইগুলো পাতাগুলো আমি এগুলো কেটে দেব, পুরো একদম পরিষ্কার করে দেবো কেটে, কাটা হোক, তারপরে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো যে কেটে দেওয়ার পর কি হয়েছে। এই রজনীগন্ধা গাছগুলো আমার খুব প্রিয়, আর আমি প্রচুর রজনীগন্ধার ভিডিও মানে করেছি যে কিভাবে রজনীগন্ধা তে প্রচুর পরিমাণে স্টিক আনা যাবে বা অল্প দিনের মধ্যে স্টিক আনা যাবে, সব ভিডিও আমি আগে অনেক করেছি। তো গত বছর আমি রজনীগন্ধা গাছে কোনো রকম রিপোর্টিং ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে গত বছর আমার টবে রজনীগন্ধাগুলো ভালোই ছিল, তাই আমি রিপোর্টিং করিনি। আর এবছর যদি এখনও বুঝতে পারছি না রিপোর্টিং করা যা মানে সব কটা টবে হবে না, একটা দুটো টবে রিপোর্টিং করতে হবে না কোনোটাই করতে হবে না, সেটা এখনও বুঝতে পারছি না। বুঝতে না পারার কারণ হচ্ছে এই পাতাগুলো তো গোড়াটাকে ঢেকে রেখেছে, তা গোড়াটা না দেখতে পেলে তো আমি বুঝতে পারছি না যে এটা আদৌ এবছর রিপোর্টিং করতে হবে কি না। আর দেখুন যতটা পেরেছি পাতাগুলোকে কেটে দিয়েছি, শুধু যে স্টিকগুলো ভালো আছে বড় বড় আছে সেগুলো রেখেছি, বাকি স্টিকও কেটে দিয়েছি। আর এইগুলো কেমন মিলিবাগ হয়ে আছে দেখুন, এগুলো কোনো ওষুধ দিয়ে দিতে হবে, এগুলো না ওষুধ দিলে এই মিলিবাগগুলো এবার এই টব থেকে আর সমস্ত গাছে ছড়িয়ে যাবে। তো দেখি কি ওষুধ দেওয়া যায়। তো এবার কেটে দিলাম, এবার ওষুধ স্প্রে করব। আর ওইদিকে তিনটে গাছ এখনও কাটা, তিনটে টবের গাছ এখনও কাটা বাকি আছে, ওইগুলো কেটে তারপর ওষুধ দেবো।